হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে কনসেপচুয়াল কোশ্চেন আনসার ফর ইকোনমিক্সের আরও একটা নতুন ভিডিও। সাকসেস ওয়ে চ্যানেলটাকে যারা এখন অব্দি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুনি তারা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুক পেজটাকে ফলো করনি বা লাইক করনি তারা করে রাখো, তার কারণ এখানে কিন্তু বিভিন্ন রকম ইনফরমেশান এবং ভিডিও রিলেটেড ইনফরমেশান তোমরা পেতে থাকবে। তো দেখি আজকে কি কোয়েশ্চেন রয়েছে। ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে, গড় স্থির ব্যয় রেখার আকৃতি কিরূপ। দেখো, গড় স্থির ব্যয় রেখা তার মানে গড় মানে অ্যাভারেজ, স্থির মানে ফিক্সড, আর ব্যয় রেখা মানে কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্টের আকৃতি দেখাতে বলছে। তো এএফসি রেখাটির আকৃতি কি হবে? আয়তক্ষেত্রিক পরাবৃত। ঠিক আছে, এই রকম হবে, এই যে এরকম হবে। এদিকে থাকবে এএফসি, এদিকে থাকবে কোয়ান্টিটি। নেক্সট, আচ্ছা বলছে স্থির দামের ভিত্তিতে একটি ফার্মের গড় বিক্রয়লব্ধ আয় এবং প্রান্তিক বিক্রয়লব্ধ আয় রেখা অঙ্কন করো। গড় বিক্রয়লব্ধ আয় মানে অ্যাভারেজ রেভিনিউ, তাই না? আর প্রান্তিক বিক্রয়লব্ধ আয় মানে মার্জিনাল রেভিনিউ। তার মানে অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউয়ের যে কার্ভ সেগুলো দেখাতে বলেছে। কিরকম হবে? আমরা এখানে ওয়াই অ্যাক্সিসে অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ নেব, আর এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি নেব। এবার বলছে স্থির দাম। স্থির দাম তার মানে প্রাইসটা কি হচ্ছে? কনস্ট্যান্ট। প্রাইস যখন কনস্ট্যান্ট থাকে, এআর এবং এমআর রেখা উভয়ই অনুভূমিক হবে এবং এদের সমাপতন ঘটবে, অর্থাৎ এআর ইকুয়াল টু এমআর। তার মানে প্রাইস যখন স্থির তখন আমার এখানে কিন্তু এআর ইকুয়াল টু এমআর হবে। এই কন্ডিশনটা মনে রাখবে, তাহলে খুব ইজি। কারণ হচ্ছে এখানে এআর হবে, এখানে এমআর হবে, এখানে কোয়ান্টিটি হবে, আর এখান দিয়ে স্টিফ একটা দাগ টানা হবে, মানে স্ট্রেট লাইন হবে, যেটা এআর ইকুয়াল টু এমআর। ঠিক আছে, তো আজকে ভিডিওটা থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।